গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। গরমটা প্রচুর, বারবার দেখাচ্ছে শনি রবির তাপমাত্রা সর্বোচ্চ থাকবে। সবাই ভালো থেকো, প্রচুর পরিমাণে জল খেও, ওআরএস খেও। আমার শরীর তো মোটেও ভালো নেই, গলা বসে যাচ্ছে, কথা বলতে গেলে গলা ব্যথা যা হয়। আজকে হলো শনিবার, মেয়ের পরীক্ষা তো গতকালই শেষ হয়ে গেছে। আজকে ওর টিউশন আছে, স্কুল তো অনলাইনে ক্লাস হবে, যার কারণে অনলাইনে ক্লাস হবে মনে হয় মঙ্গলবার থেকে সোমবার অবধি ওদের। আমার মেয়ে KG1, বাকি যাদের পরীক্ষা সব সোমবার অবধি লাস্ট পরীক্ষা। তো মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস হবে, তারপরে গরমের ছুটি পড়বে। সে যাই হোক, ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এই যে দেখছো, বিছনা টিছনা তুলিনি, চা খাওয়া হয়েছে। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আস্তে আস্তে কাজ সারবো। রান্না হয়ে গেছে জানো, সকাল সকাল, ওই জন্যই এগুলো হয়নি, এগুলো দেরি হয়েছে। রান্না হলো, টিফিন হলো, সব হয়ে গেছে। এবার আমি জল টল ভরবো, ঘর টল পরিষ্কার করবো, তারপরে স্নান করবো। একজন বাড়িতে এক মঙ্গলা মায়ের পুজো আছে, দেখি আমি যদি পারি তাহলে ওদের বাড়িতে দেখাবো। কেন সবাই তো আর সব কিছু মেনে নেয় না, না অস্বস্তিও হতে পারে। তো আমি যদি পারি তাহলে ওই ভিডিওটা করবো, নাহলে ওটা দেওয়া হবে না। আমি বলেই দিচ্ছি, আজকে হলো ওদের বাড়ির মঙ্গলা মায়ের পুজো, ওনারা পুজো করেন। তো চলো, আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য শুরু করলাম। কি দেখাই জানি না, তবে কি বলতো, মনটা, শরীর খারাপ হলেও না সহ্য করা যায়, মনটা যদি খারাপ হয় তখন হয়ে যায় প্রচণ্ড পরিমাণে। মনের দিক দিয়ে আমি স্ট্রং থাকতে চাই, শরীর তো খারাপ হবে, তাই না? সব কাছের মানুষদের নানা রকম থাক, ওই না হয়। চলো শুরু করি, তোমরাও দেখতে থাকো, আমিও দেখি তোমাদের কি দেখাতে পারি। বন্ধুরা, জল টল ভরা হয়ে গেছে, এই দেখো বোতলে জল, মেয়ের বোতলে জল সব ভরে নিয়েছি। এবার মেয়েকে আগে দেবো টিউশন। রান্নার জল মানে বালতিতে জল ভরি, ফ্রিজ পুরো স্টোর করে দিয়েছি জলে। জল ছাড়া চলে বলো? গরমে খেতে না দাও, জল দিতে হবে, তাই না বলো? জল ছাড়া চলে না। আচ্ছা, আমার আওয়াজটা কি বসা লাগছে? আমি না বুঝতে পারছি না, একটু তোমরা বললো তো কমেন্টে। আমার মনে হচ্ছে যেন আমার আওয়াজটা পাল্টে গেছে। ফ্রিজে জল ভরেছি, তারপরে আমার শাশুড়ি মা ওই ঘরটায় জল দিয়ে এসেছি, মানে অনেক বোতল ভরতে হয়। বন্ধুরা, ভিডিও কী করে করব বলো? ভিডিওর জন্য করা হয় না জল ভরার সময়, নাহলে তো দেখানো যেত। আমার স্ট্যান্ড থাকলে তো আমি স্ট্যান্ড লাগিয়ে করা যায়। তো ওই যে বিছনার অবস্থায়, বিছনাটা গুছাবো, আগে মেয়েকে টিউশন দিয়ে আসবো, তারপরে বিছনাটা গুছাবো, ঘর ঝাড় দেবো, তারপরে করবো রান্নাঘরটা মুছবো। মা আবার বাজার গেছিলো, পনির নিয়ে এসছে। মটর, আজকে আবার শরীর রাখতে হলে নিরামিষ পদ্ধতিতেই করবো মটর পনির। কেন আছে, পেঁয়াজ রসুন দিলে খাবে না। আমাদের দাদাভাই নিরামিষ খায়, সবাই খায় নিরামিষ, আমি কিন্তু পনির খাই না, আমার ভালো লাগে না। কেন যেন আমি খেলে কেমন গা পাক দেয়। তো যাই হোক, চলো মেয়েটাকে যে সময়ই দিয়ে আসি। সূর্যের আলো দেখছো, আবার একটা চোখ পুরো ঢেকে গেছে। এই যে বড় প্লাস্টিকের টেডিটা দেখছো, এটা আমার মেয়ের জন্মদিনের বার্থডের গিফট ছিল। অনেক টেডি পড়েছে, সব তোলা হয়ে গেছে। নইলে অ্যাকচুয়ালি আমি ভিডিও করেছিলাম তোমাদের এর আগেও একবার, ভিডিওতে বলেছিলাম। ভিডিওটি মানে ছাড়তে পারিনি, তার পিছনে একটা কারণ রয়ে গেছে, ওই জন্যই ছাড়া হয়নি, নাহলে ওটা দিতাম। গিফট আনবক্সিং ভিডিও করেছিলাম, কিন্তু দেওয়া হয়। মা তুই পাটা কিসে ছিঁড়লি মা? দেখ জাংটার অবস্থা। হ্যাঁ, তোর নখেই চিড়েছে। তাহলে আরো দেখি পাটা কিসে এতটা চিড়ে ফেলেছে। আচ্ছা, এর মতন পাগলি কেউ আছে, পায়ের মধ্যে ড্রয়িং করছে? ভগবান, আমি এটা নিয়ে কি করি?
গালে পেন দিয়ে এঁকেছি। আদৌ বলো তুমি। বেরাচ্ছি টিউশন। রোদের তাপ দেখছো? কি দুঃখ দেখো, এবার মুখটা বেজার মতন করে রেখেছে। এটা আমাদের মায়ের মন্দির। রোদের যা তাপ, রাস্তায় কোনো মানুষকে দেখা যাবে না। বন্ধুরা বাড়ি এসে গেছি, মেয়েকে দিয়েছি, মেয়ে কান্নাকাটি করে। এটাও রাবত। ওই যে একদিন যদি গ্যাপ চলে যায় তাহলে ওর এরকম হবে, আবার যেতে যেতে দুদিন ঠিকঠাক, আবার 3 দিনের দিন এরকম করে। ওই জন্য তখন আর ভিডিও করিনি। বাড়ি এলাম, এসে আগে রান্নাঘরটা মুছে ফেললাম। মুছে এই যে ফ্যানের তলায় আবার বসে পড়ছি, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। এই যে এবার খাট বিছানা পরিষ্কার করব, ঘরটা ঝাঁট দেবো, আমি স্নান করব, পুজো দেবো, আবার পুজো দিতেও যাব। তো চলো তাড়াতাড়ি করে ফেলে। এবার শাড়ি পরতে হবে। শাড়ি পরতে আমার প্রচুর কষ্ট। শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু শাড়ি কিনতেও ভালোবাসি। শাড়ি যদি পিন করে বেশ পরা যায় খুব ভালো হয়, মানে খুব ভালো লাগে। সেটা বেসিক্যালি শীতকালে, গরমকালের জন্য একদমই না। গরমকালে নাইটি ভালো। কার কার এরকম মনে হয় আমাকে জানিও তো কমেন্টে। কার কার ঠিক এরকম মনে হয় যে শীতকালে শাড়ি পরে ঠিক আছে, গরমকালে। বিয়ের পর 3 মাস শাড়ি পরেছিলাম একদম টানা। রাতে নাইটি পরতাম, দিনে শাড়ি পরে থাকতাম। তারপরে শীতকালে শাড়ি পরতাম, কিন্তু এখন টোটালি ছাড়া হয়ে গেছে। এখন কোনো অনুষ্ঠান হলে, পূজা পাঠ হলে শাড়ি পরি। বন্ধুরা স্নান করে নিয়েছি, তারপরে শাড়িও পরে নিয়েছি। এই শাড়িটা পরেছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই শাড়িটা পরেছি, পাতলা একটা চেন পরেছি। এখন কি করব জানো, ঘরে পুজো দিইনি, এখন যাব পুজো দিতে। পুজো দিয়ে ডালাটা দিয়ে আসি, প্রণাম করে আসি, তারপর ঘরে দেবো পুজো। ঘরে পুজো দিতে অনেক সময় লাগে। গোপাল আছে, গোপালকে স্নান করানো, মোছানো, তারপর ঠাকুর সব ফটোগুলো মোছানো, ওগুলো করব। করে তারপরে এখন আমি টিফিনও খাইনি, এখন বাজে 11:30, পুজো দিতে যাব বলে। এই দেখো ডালিটা সাজিয়ে নিয়েছি মায়ের জন্য, খিলি, পানের খিলি, সব রকমের ফল টল দিয়ে সাজিয়ে নিয়েছি। চলো দিয়ে আসি। জানি না ওখানে ভিডিও করতে পারবো কি না, তাই তোমাদের দেখিয়ে দিলাম। দেখো পুজো হয়ে গেছে। উলুধ্বনি পাচ্ছিলাম, মনে কুয়া থেকে জল নিয়ে বসায়। বাজনা নিয়ে যেত, এখন আর আনে না। বন্ধুরা দেখলেই তোমরা, পুজো দিয়ে নিয়েছি, ঘরেও পুজো দিয়ে দিয়েছি। গোপালকে স্নান করানো, জামা পাল্টাই প্রত্যেক দিনই জামা পাল্টে পরাই, আমার ভালো লাগে। আচ্ছা এবার কি করবো বলো তো, এবার খাবো একটু টিফিন। এখন কটা বাজে জানো, 12:10। তো এখন টিফিন একটু খাবো, একটা পরোটা খাবো একটু তরকারি দিয়ে। তারপরে একটু দোকানে যাব, মেয়েকে আনতে যাবো, মানে অনেকগুলো কাজ আছে, পরপর করে নিই। ফোনটা দেখছি চার্জ নেই, মেয়ে থাকলেই কার্টুন দেখেই শেষ। চলো এইখানেই পুজো হয়েছে। বন্ধুরা দুপুরের পর আর কি করছো বলো? মামামের কাছে সুন্দর করে চুল বানতে বসেছি। নেল পলিশটা কি জঘন্য, আমি এক্ষুনি উঠিয়ে দেবো। বন্ধুরা 3টাকে তো উঠে গেছি, অনেকক্ষণ দেখলে মেয়ের চুল বাঁধছি, তারপরে লাইট বন্ধ করে শুয়েছিলাম। ভালো লাগছে না, গরম অধিক তো,
তো ভাবছি এখন তো যেতে হবে রান্নাঘরে, তো তোমাদের সামনে এলাম। হ্যাঁ, তোমাদের সামনে এলাম ওই জন্য। এত অবস্থা আমার, এই নেল পলিশটা একদম বিচ্ছিরি। আমি রিমুভার দিয়ে যতক্ষণ না তুলবো না আমার শান্তি নেই। তো যাই হোক, আজ রাতে রান্না করতে হবে। দুপুরে তো সেরকম রান্না হয়নি, ওখানে ভোগ খেয়েছিলাম। তো রাতে দেখি পনির এনেছে, পনির করবো, মটর পনির নিরামিষ পদ্ধতিতে। তো যাই হোক বন্ধুরা, আমি এখনই এই ভিডিওটা শেষ করে দেবো, কারণ হলে পরে আমি রেসিপি ভিডিও একটা শ্যুট করবো। চেষ্টা করছি গরমের মধ্যে, জানি না কী করে করবো বা পারবো কি পারবো না, তাও চেষ্টা করছি তোমাদের জন্য। তোমরা দেখতে পাবে একটা অসাধারণ রেসিপি মটর পনিরের নিরামিষ পদ্ধতিতে, আবার আমি যেভাবে বানাই। তো চলো, তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই অবধি রইলো। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এইটুকুই বলার আছে। লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো। ভুল ত্রুটি যদি কিছু হয়েও থাকে সেটা কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। তোমাদের পাশে থাকার জন্য রিকোয়েস্ট রইল। তো চলো, টাটা।